নমস্কার বন্ধুরা, পদভোলার নতুন এক ভিডিওতে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব পচা ডিম। পচা ডিম নিয়ে। কারণ এখন টিভি খুললে একটাই জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পচা ডিম। পচা ডিম বলা যাবে না, ডিম। সবাইকে যে পচা ডিম মারছে সেটা কোনো ব্যাপার নয়, সবাইকে ভালো ডিমও মারছে। পচা ডিমে একটা আলাদা গন্ধ আছে, আলাদা তেজ আছে একটা, যেটা যে কোনো নর্মাল ডিমে নেই। কারণ পচা ডিমের গন্ধ মারাত্মক। যেহেতু আপনার আর পচা ডিম শুধুমাত্র নেতাদের মারার জন্য ব্যবহার হয় সেরকম ব্যাপার নয়। পচা ডিমের আরও উপকারিতা আছে। যদি আপনার বাড়িতে ডিম পচে যায় তাহলে, বা ধরুন পাড়ায় কোনো ডিমের যদি কোনো স্টোর থাকে, বা মানে ডিমের গোডাউন বা ডিমের দোকান, ওখানে যদি পচা ডিম থাকে তাহলে ওখান থেকে ডিম নিয়ে আসুন, এবং সেই ডিম নিয়ে এসে, ডিমের মধ্যে হাইড্রোজেন সালফাইড থাকে, তো সেটার কারণে কি হয়, ডিমে প্রচণ্ড গন্ধ হয়। সেটা যদি আপনি জলের সাথে মিশিয়ে যদি মানে পাঁচিলের ধারে বা বিভিন্ন জায়গায় স্প্রে করতে পারেন, তাহলে আপনার ওইটা মানে ভালোই ইমপ্লিমেন্ট, মানে স্প্রে, যেটাকে আমরা মানে স্প্রে করি যাতে পোকামাকড় না আসে, ওইটার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। বাকি তো ডিমে প্রচুর পরিমাণে আপনার থাকে, ডিমের খোসাতে ক্যালসিয়াম থাকে, ডিমের ভেতর যে অংশ তাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, প্রোটিন থাকে। ওইটা দিলে কি হয়, এই কারণে ডিম মানে ওই পচা ডিমকে যদি আপনি মাটির মধ্যে পুঁতে দেন, তাহলে সেটা ভালো সার হবে। মানে ডিম জৈব সারে, মানে উচ্চ মানের জৈব সার হয় ডিম থেকে। মানে আপনার বাড়িতে যদি টমেটো, লঙ্কা, কুমড়ো এইসব গাছ থাকে, তাহলে এইসব সার, মানে ওই পচা ডিম যদি মাটিতে, মানে গাছের আশেপাশে যদি মাটিতে পুঁতে দেন, তাহলে মারাত্মক সারের কাজ করে। বা আপনারা যারা জৈব সার তৈরি করেন, যেখানে ধরুন যে কোনো জায়গায় পচা জিনিস যেখানে ফেলেন, আপনার আনাজের খোসা টোসা যেখানে, সেখানে ডিমও যদি ফেলে রেখে দেন, তাহলে মারাত্মক পরিমাণে সার তৈরি করে। আর সর্বশেষে ডিম দিয়ে তো জানেনই এখন কি হচ্ছে, ডিম মেরে উদ্ধার করে দিচ্ছে একবারে নেতাদের। এবং এই ডিম খাওয়ার তো একটা বিরাট একটা কারণ তো আছেই। মানে এরকম জিনিস হবে কোনোদিন ভাবতে পারিনি যে নেতারা বেরোবে বাড়ি থেকে আর ডিম খাবে। কোনোদিন এটাও ভাবিনি যে ভাইপো, আমাদের সবার প্রাণের ভাইপো, ভাইপোকে ডিম খেতে হবে। যে একটা সময় গাড়ির বনেটে উঠে ডিজে বাজাবে, তারপরে কি বলেছিল, কি ইলেকট্রিক চুল্লি বানিয়ে দেবে, তাকে ডিম খেতে হয়েছে। হয়তো এতদিন গোটা সেদ্ধ ডিম খেত, নাকি বড়লোক মানুষ হয়তো ডিম ফিম খেত না, চিকেন টিকেন খেত, দামি মাছ খেত হয়তো, কী সব খায় না বেশ পয়সাওয়ালা লোকেরা, কী সব ডিটক্স ওয়াটার, তারপর কি আরও সব ওই অ্যাসপারাগাস, মানে সব দামি দামি খাবার দাবারের নামই জানি না আমরা, সব বাইরে থেকে সব খাবার মনে আসে, ওগুলো খেত। এবার একটু আমাদের লোকাল পিওর ভারতীয় ডিম খেয়েছে। ডিমের কিরম গন্ধ, আহা কি সুগন্ধ ডিমের! আমার মনে হয় যে যে মানে যারা সবাই ডিম ছুঁড়ছে, আমার মনে হয় এরা আইডিয়াটা পেয়েছে, একটা সিনেমা ছিল মনে আছে, অক্ষয় কুমার, অজয় দেবগান, আর বাকি নায়িকাটার নাম মনে পড়ছে না। যাই হোক, কলেজের মধ্যে একটা গান আছে, অক্ষয় কুমার নাচছে কলেজের মধ্যেই, আর ঠিক গানের ঠিক শেষ ভাগটার দিকে সবাই অক্ষয় কুমারকে ডিম ছুঁড়ছে। মানে সবাই অক্ষয় কুমার সবার একটা পিছনে লাগছে, তো সেই কারণে কলেজের সবাই মেয়েরা অক্ষয় কুমারকে ডিম ছুঁড়ছে, মানে এরকম একটা সিন আছে। একটা জায়গায় এরকম দেখেছিলাম ডিমের ব্যাপারে, যেখানে সতীশ কৌশিক আছে, সতীশ কৌশিক, ওখানে মনে হয় ওইটাও সিনেমাটার নাম মনে পড়ছে না, ওটায় অনুপম খের আছে। তো অনুপম খের যখন যাবে, তো ও যে গদিতে বসে সেখানে দুটো ডিম রেখে দেবে সতীশ কৌশিক, এই ডিমের ওপর অনুপম খের এসে বসবে। ডিমের অনেক গুণ আছে। ডিম রোজ খান, সেদ্ধ করে খান, হাফ বয়েল খান, অমলেট খান, আর যদি কোনো পাড়ার করাপ্টেড নেতাকে দেখতে পান তাকে ছুঁড়েও মারুন। আমার তো মনে হয় ডিম খুব, বা যে কনসেপ্টটা মাথা থেকে বার করেছে, কিন্তু তাকে স্যালুট। যে ডিম ছোঁড়া যায়, মানুষকে ডিম ছুঁড়ে অপমানিত করা যায়, সেটা খুব ভালো। যেটা খুব মানে বেশ দারুণ অপমান হচ্ছে লোকে, এটা ভালো অপমান।
যে আমি ইট মারছি না ভাই, মাথা ফাটছে না, আমি তোমায় গালাগালি দিচ্ছি না, একটা ডিম আমি তোমার মুখে মেরে দেবো, সেই ডিম যখন একবারে গড়াতে গড়াতে তোমার গা, মুখ, চোখে, চশমায় যখন সারা গায়ে যাবে, আর সেই গন্ধটা যদি 1-2 ঘন্টাও যদি তোমার সাথে থাকে, সেটা মনে পড়বে যে তুমি কী পাপ কাজটা করেছো। না, রাগের বহিঃপ্রকাশও আছে, এবং আমরা যে এই জিনিস দেখবো সেটাকেও আশা করিনি যে এরকম দিনও আসবে যে নেতারা পাড়ায় পাড়ায় ডিম খাবে। যাই হোক, সর্বোপরি শেষে বলবো যে ডিম কিন্তু দারুণ কাজের জিনিস, আর এই করতে করতে কিন্তু ডিমের দামটা বেড়ে গেছে, আপনারা মাথায় রাখবেন। ডিমের দাম কিন্তু এখন 8 টাকা পিস হয়ে গেছে, 8 টাকা, কোথাও 9 টাকা বিক্রি হচ্ছে। তাই এটা মাথায় রাখতে হবে, কিন্তু ডিমের দাম কিন্তু বেড়ে গেছে। তাই কি করতে হবে আমাদেরকে, ডিম মানে পচা ডিমকে সংরক্ষণ করতে হবে, আর ভালো ডিমকে বিভিন্ন রকম প্রকারে তাকে খেয়ে ফেলতে হবে। আর যদি পাড়ার নেতা থাকে, তাকে ডিম মেরেও দিতে পারে। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ডিম